সারা বছর কম বেশি চপ বানাতে হয়, কিন্তু কোরবানির মাংস দিয়ে এই চপটা আমার বানাতেই হবে। বিশেষ করে আমার ছেলের খুবই পছন্দের একটা খাবার। আসসালামু আলাইকুম। কোরবানির মাংস দিয়ে চপটা খাওয়ার একটাই উদ্দেশ্য, এভাবে নিজের হাতে কিমা করে দেবে, সেটা দিয়ে বানাবো। এই জন্য ব্লেন্ডারের কিমা নাকি বেশি স্বাদ হয় না, তাই অর্গানিকভাবে এই কিমা করে দিয়েছে। এটা দিয়েই আজকে তাকে চপ বানিয়ে দেব। তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। কিমার সাথে দেওয়ার জন্য আমি 2 কাপ পরিমাণে পেঁয়াজ একদম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। 12টার মতো মরিচ হবে কুচি করে নিলাম। ক্যাপসিকাম আর গাজর দুটো মিলিয়ে 1.5 কাপের মতো হবে, সেগুলো আমি একদম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এগুলো আমি কিমার ভিতরে দিয়ে দেব। আর এখন মশলা অ্যাড করব। প্রথমেই পরিমাণ মতো লবণ, তারপরে কাবাবের মশলা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে। আর এখানে আমি রসুন আর আদার পেস্ট ব্যবহার না করে আমি এখানে দিয়ে দেব গুঁড়াটা। 1 টেবিল চামচ পরিমাণে আদার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণে রসুনের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া। এখন এই সব উপকরণগুলো মাংসের সাথে খুব ভালো করে মাখাবো। মাখানো হয়ে গেলে আমি এটাকে 4 ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। 4 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন এর ভিতরে দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণে টমেটো সস আর 2টো ডিম। দিয়ে দেব আধা কাপ কর্নফ্লাওয়ার, কেননা সব উপকরণ মেশানোর পরে আমার কিমার পরিমাণটা বেশি হয়ে গিয়েছে, তাই কর্নফ্লাওয়ারটা আমি একটু বেশি দিয়েছি। মাংসটা তো এমনি সফট হয়ে গিয়েছে 4 ঘন্টা রাখার জন্য। এখন এই সব উপকরণগুলোকে আবার এমনভাবে মাখাতে হবে যাতে বাকি মাংসটাও একদম সফট হয়ে যায়। অন্যদিকে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে মাংসের কিমাটাকে একটু বেশি পরিমাণে নিয়ে 2 হাতের তালুতে এভাবে মোটা করে চ্যাপ্টা করে নিতে হবে। আমি কিন্তু চপের সাইজগুলো একটু বড়ই নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোটও করতে পারেন। আর আমার তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি চপগুলো আস্তে আস্তে দিয়ে দেব। সাবধানেই দিতে হবে, কেননা প্রথম অবস্থায় চপটা একদম নরম থাকে, তারপরে আস্তে আস্তে একটু শক্ত হয়ে যায়। মাংসের চপগুলো একটু বড় সাইজ দিলেই ভালো হয়, দেখতেও সুন্দর লাগে। চপগুলোকে দিয়ে আমি 5 মিনিটের মতো রেখেছি, তারপরে আমি এখন উল্টিয়ে দিলাম। এই চপগুলো ভাজতে বেশি সময় লাগে না, এই 10-12 মিনিটের মতো সময় লাগে। এতেই ভিতরে মাংস একদম সেদ্ধ হয়ে যায়। এই তো 3-4 বার আমি উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। এখন এগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে তুলে নিয়ে আমি আরো কয়েকটা ভেজে নেব। এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে 10-12 মিনিটের মতো করে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার অর্গানিক বিফ চাপ। আর এই বিফ চাপটা খাওয়ার জন্য আমি ছোট ছোট বাটার নান বানিয়ে নিয়েছি। এই বাটার নানের সাথে বিফ চাপটা বেশি মজা লাগে। আপনারাও বাসায় এভাবে কোরবানির মাংস দিয়ে চাপ বানিয়ে খেতে পারেন, খুবই লোভনীয়। আর আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি যে মাংসের ভিতরটা কতটা জুসি আর প্রপারলি সেদ্ধ হয়ে গিয়েছে। বিফ চাপ ভাজতে কিন্তু অনেক সময় লাগে, আমার সময় লাগেনি, আমি যে 4 ঘন্টা মেখে রেখেছিলাম। সবাই ভালো থাকবেন, ফিরছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।